আমি তো ফিলিস্তিনের জমিন 14 বছর আগে চইসা আসছি, 14 বছর। আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কিন্তু আমার মতো ওই জমিন চইসা দেখেন না আপনারা, যে 24 ঘন্টায় 23 বছরে চোখের পানি কোনোদিন শুকায় নাই। কিতাব পড়া দেখেন। আগেও বলছি, এখনো বলি, শুধু নেট কাটলে হবে না, আর রাত্রে ফেসবুকে লিখলে হবে না। কিতাব পড়েন। আল্লাহর রসুলের 23 বছরে চোখের পানি শুকায় নাই। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওলামাদের মজলিস হিসাবে বলতেছি, পড়েন আবুল সামরকান্দির কিতাব রহমতুল্লাহি আলাই। উনি লেখছেন, আমি লিখি নাই। উনি কিতাবে লেখছেন, আমি লিখি নাই। আমি বলতেছি, আপনি তালাশ করে সত্যায়িত প্রমাণ করেন। উনি লেখছে, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে দেখি উম্মত নাই, বামে দেখি উম্মত নাই, সামনে দেখি উম্মত নাই, পিছে দেখি উম্মত নাই। জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, উম্মত উঠে নাই। আপনি চিন্তিত হয়েন না, আপনি পেরেশান হয়েন না, উম্মত ওঠে নাই, উম্মত হারায় যায় নাই, আপনার পরে উম্মত উঠবে। যেই উম্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত দিতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ওই রসুল কিয়ামতের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন। কিন্তু উলামা বলে বসবেন কিনা? বলেন আপনারা, বসবে কিনা মাকামে মাহমুদে গিয়া? বরং বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে হাত রেখা দাঁড়ায় থাকবে। কেন বসবেন না? এত দামি চেয়ার, মাকামে মাহমুদ, যার উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য, ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য, জান দেওয়ার জন্য তৈয়ার, আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন? যেই রসুল কিয়ামতের মাঠে বসবে না, বলবে আমি বসবো না, দুই কথা লেখা আছে, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায়, তাহলে আমার উম্মতের কি হবে? দ্বিতীয়, আমি উম্মতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব উম্মত যেন হাউজে কাউসারে এসে অপেক্ষা না করে। তৃতীয় লেখছেন, আমি 3 জায়গায় ছুটতে থাকবো। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন? আমি তো হাউজে কাউসারে যায় পানি পান করাবো, মিজানে যায় দেখবো পাল্লা কিরকম, সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। আমি তো পলসেরাতে ছুটা যাব, আমার উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো, উম্মতি উম্মতি বইলা। যদিও নাকি সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, আমি তো 3 জায়গায় চিৎকার দিতে থাকবো, ছুটবো আর দৌড়াবো আর বলবো উম্মতি উম্মতি। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কোথায়? ওই রসুল যিনি উম্মতের জন্য এতটুকু দিয়া গেছেন, বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ, শুধু টুপিতেই, শুধু পাগড়িতেই, শুধু একটা জুব্বাতেই, শুধু সকাল বিকাল জিকিরেই, শুধু দাওয়াতেই? ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে। আজকে মুসলমান ওই আদর্শের, আমি তো ফিলিস্তিনের জমিন 14 বছর আগে চইসা আসছি, 14 বছর। আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কিন্তু আমার মতো ওই জমিন চইসা দেখেন না আপনারা। আমি অহংকার করে বলতেছি না, আগে 99টা বলতাম, আজকে 102টা বলতেছি। 102টা দেখা শেষ আমার, বাইচা থাকলে আরও দেখার ইচ্ছা আছে। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। আপনি দিয়ে মুসা শুনছেন, কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই।
আপনি ওয়াদিয়ে খলিল শুনছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, এই চোখ দিয়া দেখেন নাই? আমার চেয়ে বেশি ব্যথা আপনার বিলে না, আমি বিশ্বাস করি, কেননা আমি ওয়াদিয়ে মুসা দেখা আসছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদি দেখা আসছি, ওয়াদিয়ে ইব্রাহিম, যেখানে উনি শুয়ে আছেন। ফিলিস্তিনের জমিন আমি চষে আসছি, যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ও বারাকনা হাওলা, ওই জমিন যেইখানে আল্লাহ ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন। আর ওই নামাজ যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন, ওই জায়গার থেকে আল্লাহর রসুল আরশের টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বাইতুল মুকাদ্দাস থেকে টেকআপ করে উপরে উঠছেন। ওই জমিন যেখানে ৭০ জন জলিলুল কদর সাহাব নবীর কবর পড়া রাখা আছে। কোন কবি লিখছিলেন, এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে, সকল দেশের সেরা সেজে নবীদের জন্মভূমি। ফিলিস্তিন নবীদের জন্মভূমি। আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝরান, আমার এখানে ব্যথায় পড়া। আজকে ২০০ দিনের উপরে হইল, ৪০,০০০-এর উপরে মানুষ মারা গেল। ওরা প্রতিদিন ৬ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত তো পড়েই পড়ে, আর প্রতিদিন ১ ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল, মনে হয় এইবার ১ ঈদ হবে না, ২ ঈদ হবে। বাইতুল মুকাদ্দাসের স্বাধীন, ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে, আর রোজার ঈদুল ফিতর হবে। কেননা আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি, গত রমজানের মতো আইম্মাদের, হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই, মুসল্লিদের কান্না কখনো দেখি নাই। ২ হেরেমের জমিন ভাইসা গেছে কান্নায়, কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে। কিন্তু রমজান পার হইয়া, কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না। মনে হয় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা সত্য। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো জোরে, কিন্তু কবুল হয় না কেন? তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল, তাসির রসুল, আল্লাহর রসুলের আদর্শের নাফরমানি করবে আর ভাববে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়া তো দূরের কথা, তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না। আমার কথা শেষ, পায়ে হাত দিয়া বলতেছি, আসেন আমরা এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র কইরা প্রত্যেক মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গলিতে গলিতে, সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি, আল্লাহর রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি, মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে। এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি, তাইলে আমার বিশ্বাস, আমার জাতিকে আমি চিনি, 1400 বৎসরের তারিখ দিয়া চিনি। আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে, আর আমরা যা চাই এটা আওয়াজবিহীন আমার জাতি কাঁধে নিয়ে দাঁড়ায় যাবে। কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না। এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না। বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা চিনেন না। একটু ইঙ্গিত দিছিলাম আমি যে 1400 বৎসর আগের কোরবানি এখানে লুকানো আছে, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। প্রত্যেক মসজিদ মসজিদ, মহল্লায় মহল্লায়, আমার বিশ্বাস উলামায়ে কেরাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা ঢাকা শহরের একটা গলি রাখবো না, একটা মসজিদ রাখবো না, একটা ওয়ার্ড রাখবো না। আমরা সিরতের প্রোগ্রাম দরকার হইলে ডেলি 5টা 10টা করব। আর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে উলামায়ে কেরামের অভাব নাই।
একদিনে 20টাও সামলাইতে পারবে, 50টাও সামলাইতে পারবে, 100টাও সামলাইতে পারবে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আসেন আমরা একটা বৎসর কইরা দেখি, তারপরে আমাদের এখানের পরিস্থিতি কি দাঁড়ায়। যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন মাপ করেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ সবলভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরায় নিয়ে আসেন। ওমা আলাইনা ইল্লাল বালা।